হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে হচ্ছে একাদশীর পারণ। তো আজকে আমি একটা রান্না করব যেটা হচ্ছে জগন্নাথের ভোগে লাগে। এটা হচ্ছে বাসমতি চাল। তো আমি এই চালটা দিয়ে আজকে রান্না করব একটা রান্না, যেটা 56 ভোগের মধ্যে একটা ভোগ। তো এই ভোগটা আজকে আমি রান্না করার চেষ্টা করব। ঠাকুরের ভোগ রান্না করা এতটা সহজ না, কিন্তু আমি চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো। এখানে আমি 1 বাটি চাল ধুয়ে নিয়েছি, ধুয়ে ঝরঝরা করে শুকিয়ে নিয়েছি। এই দেখো, চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো এটা নিয়েছি, এর মধ্যে আমি এখন মোটামুটি 1 চামচের মতো ঘি দিয়ে, ঘিটা জমানো আছে এখানে 1 চামচই হবে, একটু জমানো আছে জন্য এরকম লাগছে। ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে রাখবো। মেখে মোটামুটি 5 মিনিটের মতো রেখে দেবো। একটু ভালো করে নেড়ে নেড়ে মেখে নিতে হবে, যাতে ঘিটা চালের সঙ্গে ভালো করে মেখে যায়। তো আমরা জগন্নাথে অনেক ভোগ জানি, মানে অনেক রকম ভোগ জানি। আমি তো সামান্য কিছু জানি, তেমন কিছু জানি না। তার মধ্যে কিছুটা জানি। তার মধ্যে রয়েছে এই একটা অন্নভোগ, মানে এটা কণিকা ভোগ বলে। তো এই ভোগটা আমি রান্না করার চেষ্টা করছি। এর আগে একদিন করেছিলাম, ভালো হয়েছিল, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সুন্দর হয়েছিল। তো আমি ভোগ দিতে পারিনি, এমনি রান্না করেছিলাম, রান্না করে টেস্ট করেছিলাম, সুন্দর হয়েছিল। মানে একদম ভোগের মতো হয়, কিন্তু ভোগের রান্নার মতো স্বাদ আসে না। আমরা যেটা ভোগ লাগাই তবেই ভোগের রান্নার মতো স্বাদ আসবে, আর ভোগ না লাগালে সেটা ভোগের মতো স্বাদ আসবে না, কিন্তু ভালো হবে আর কি। ভালো হয়, টেস্ট হয়, কিন্তু সেই ভোগের যে গন্ধ, সেই সুন্দর একটা গন্ধ স্মেল থাকে, যেটা আর কি মনে হয় যে ভোগ সেটা হয় না। তো আমি আজকে এটা রান্না করছি, দেখি কেমন হয়। তোমরা সঙ্গে থাকো, আর যদি তোমাদেরও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ট্রাই করবা। আর হচ্ছে রান্নাটা অবশ্যই ট্রাই করো। আর হচ্ছে এই যদি ভালো লেগে থাকে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, দিয়ে পাশে থেকো। তো চলো রান্নাটা করি, এটা কিছুক্ষণ রেখে দিই। এদিকে আর যেগুলো আছে সেগুলো জোগাড় করে নিই। এখানে একটা ননস্টিকের প্যান নিয়েছি, এটার মধ্যে রান্নাটা করব। তো প্রথমে আমি এটাকে গরম করে নিয়েছি। এখানে আমি 1 চামচ, পুরো 1 চামচ ঘি দিয়ে দেবো। 1-2 চামচ মানে ঘি দিতে হবে, যেটা রান্নায় লাগবে আর কি, সেই ঘিটা দিতে হবে। এটা শুধু ঘি রান্না হবে। তো এটাকে গ্যাসের ফ্লেমটা একদম লো দিয়ে এই রান্নাটা করতে হবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এখানে আমি পুরো 1 চামচ আর একটু ঘি দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো 2টো দারচিনি, 4টে এলাচ আর 2টো তেজপাতা। এটাকে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন আমি এখানে নিয়েছি কিছুটা কিশমিশ আর কাজু বাদাম, এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমার কিশমিশগুলো একটু ঘরে ছিল, যার জন্য একটু রঙটা কেমন হয়ে গেছে। তো এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ভেজে নিলাম। এখন আমি চালটা দিয়ে দেবো। চালটা মেখে রেখেছিলাম ঘিতে, সেই চালটা দিয়ে দেবো। তো তোমাদের দেখালাম যে এটা আমি কতটা চাল নিয়েছি। মোটামুটি 1 বাটির মতো চাল নিয়েছি। এটা হচ্ছে বাসমতি চাল। এটা দেরাদুন চাল বা আরও গোবিন্দভোগ চালও এটা করা যেতে পারে। এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে, অনেকক্ষণ ধরে সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। ভোগের রান্না সবসময় বেশি করে ঘি দিয়ে রান্না করতে হয়। তো এইভাবে ঘি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
চালটাতে। তোমরা চাইলে দেহরাদুন চাল বা গোবিন্দভোগ চাল দিয়েও এটা বানাতে পারো, সেটাতেও খুব টেস্ট হয়। তো একদম হিট কমিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ ধরে। তো রথযাত্রা তো অনেকদিন পেরিয়ে গেছে, আজকে একাদশী করেছি, তার কারণ আছে, তার জন্য ভাবলাম যে এরকম একটু ভোগ রান্না করি। তো এটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভেজে নিয়েছি ঘি দিয়ে। এখন আমি এটাতে জল দিয়ে দেব। তো আমি যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটি দিয়ে 2 বাটি জল দিয়ে দেবো। এই বাটিতে আমি চালটা নিয়েছিলাম, ওই জন্য এই বাটিতে 2 বাটি জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিয়েছি, এখন একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। এটা কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। তো এটা হচ্ছে সন্দেক লবণ, যেটা আর কি কালো লবণ বলে, আমরা এই লবণটা দেবো, কেননা এটা ভোগে রান্না হয়, তো এটাই দিতে হবে। তো আমি এখানে 1 চামচ মতো লবণ নিয়েছি, এই লবণটা এখন ছড়িয়ে দেবো। কিছুটা সেদ্ধ হয়ে এসেছে, এখন লবণটা আমি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। এখন আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, ততক্ষণ আমি একটু মশলা করে নিই। তো এটা হলো দারচিনি। তো এই রান্নাটার সবচেয়ে বেশি মানে মশলা লাগে দারচিনি। তো এই দারচিনিগুলোকে আমি একটু বেটে নেব। তো আমি এখানে বেটে নিয়েছি, মানে ভালো করে বেটে নিয়েছি, একটু দানা দানা আছে। তো এটা আমি নামানোর আগে দিয়ে দেব। এই দারচিনিটা হচ্ছে এই রান্নাটার মেন উপকরণ। সেদ্ধ হয়ে গেছে, একদম ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো, এই যে তোমাদের দেখাচ্ছি, চালটা একদম সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো। এই ভোগে চিনি মানে দিতে নেই, গুড় দিতে হয়। যেমন সাদা লবণ দিতে নেই, সাদা সন্দক লবণ দেয়, তেমন চিনির বদলে এটা গুড় দেয়। তো আমি এখানে কিছুটা গুড় নিয়েছি, মোটামুটি 1 চামচের বেশি একটু গুড় নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। গুড়টাকে ভালো করে মিশিয়ে দিতে হবে, সম্পূর্ণটা যেন পায়। চালটা সেদ্ধ হওয়ার পরে গুড়টা দিতে হবে, নাহলে কিন্তু চালগুলো সেদ্ধ হবে না। যার জন্য ওই চালটাকে সেদ্ধ করে নিলাম ভালো করে, নিয়ে এখন গুড়টা দিয়ে দিলাম। এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে অনেকক্ষণ ধরে। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এইভাবে গুড় দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর লবণটা তো তোমাদের দেখালাম যে সন্দক লবণ বা কালো লবণ দিয়েছি। তো এইভাবে ভালো করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণ ধরে আঁচে রেখে দিতে হবে। তো গুড়টা দিয়ে মিশিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। এখন একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে, গুড়টা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধটা হোক, তারপরে আসছি। এই গুড় দিয়ে মিশিয়ে নিয়েছি, দেখো সেদ্ধ হয়ে গেছে, সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ওই জন্য গুড়টা পরে দিতে হয়, যে কোনো পোলাও হোক, যে কোনো রান্নার মধ্যে চালটা সেদ্ধ হওয়ার পরে গুড় বা চিনি দিলে পরে সেদ্ধটা ভালো হয়। তো আমার এটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এখন আমি এই যে দারচিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, এই দারচিনিটা দিয়ে দেবো। এই দারচিনির ফ্লেভারটা ভীষণ সুন্দর লাগে, মানে এটাই হচ্ছে এটার মেন মশলা। এখন এটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে।
কালারটাও সুন্দর আসে, সুন্দর দেখো কালচে কালচে একটা কালার এসছে। এটা হচ্ছে ভোগের রান্নার বৈশিষ্ট্য, এই কণিকা ভোগের রান্না। তো এভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে, অনেকক্ষণ ধরে মিশিয়ে দিতে হবে। একদম অল্প উপকরণে সুন্দরভাবে ভোগটা রান্না হয়। তো এই ভোগের এত স্বাদ আর এত মহিমা আছে, তোমরা মানে ভাবতে পারবে না। দেখো আমি আজকে তো ভোগ দিতে পারছি না ঠাকুরকে, কিন্তু আমি এরপরে চেষ্টা করব ঠাকুরের জন্য রান্না করার। তো আজকে আমি রান্না করে দেখে নিলাম কেমন হয়। এর আগে আমি করেছিলাম কিন্তু এইভাবে করিনি, তো আজকে তোমাদেরকে দেখালাম সুন্দরভাবে রান্না করে। এটা আমার হয়ে এসছে, এখন আমি একটু ঘি দিয়ে নামিয়ে দেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি, দিয়ে এটাকে ভালো করে নেড়ে দিতে হবে। ঘিটাকে ভালো করে মাখো মাখো করে দিতে হবে। কত সুন্দর কালারটা এসছে দেখো। সুন্দর একটা কালার চলে এসছে। তা আমি একটু ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। তো এটা হয়ে গেছে, এখন গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে বাটিতে উঠিয়ে নেব। আমি কাঁসা বাটিতে নিলাম, ঠাকুরের ভোগ তো মাটি বাসনে হয়, তো আজকে তো ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে না। এখানে আমি 1 বাটি উঠিয়ে নিলাম। তো বন্ধুরা, এই যে আমার ভোগ রান্না হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এই রান্নাটা অবশ্যই তোমরা করবে, করে আমাকে জানাবে যে কেমন লাগলো মানে এই জগন্নাথ ভোগের এই কণিকা ভোগ। তো আমি আজকে চেষ্টা করলাম, ভোগের রান্না তো আমি করা আমার মানে সাধ্য নেই, তো আমি চেষ্টা করলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা করে জানাবে কেমন হয়েছে। তো আমি এখন এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বলো জয় জগন্নাথ। তো এখন এই পর্যন্তই।